জায়গাটা শুরু দেখো। আসামের রাস্তায় বসে কি খাচ্ছি, ছাতু খাচ্ছি। ওয়াটটা সিনারিও ভাই, ওয়াটটা সিনারিও। অঞ্জে রংটা খুঁজতে খুঁজতে আমাদের সব রং বেরিয়ে গেছে। ভাই কি রাস্তা রে ভাই, এটা পুরো হন্টেড এলাকা পুরো মনে হচ্ছে। ব্যাটারি গেল নাকি? গাড়ি ঠেলে দিলাম নি, আমার শরীর হালকা হয়ে গেছে। এই ফ্যামিলিটা খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল। হ্যালো হ্যালো ভাই লোক। তো আর একবার সবাইকে মন থেকে স্বাগতম। তো কালকের বা আগের দিন তোমরা সবাই জানো যে আমরা জলপাইগুড়িতে স্টে করেছিলাম। তো জলপাইগুড়িতে আমরা যেখানে স্টে করেছিলাম সেটা হচ্ছে তোমার একদম টাউনের কাছেই। আর টাউনের কাছে এত সস্তার একটা হোটেল পেয়ে গেছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো হোটেলটা তোমার দেখাচ্ছি, আবার দেখে নাও। জাস্ট প্রথমে আমি বাথরুম থেকে শুরু করছি। বাথরুমটা নো ডাউট খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম নোংরা নেই। প্লাস এখানে রুমটা যদি দেখো, এখানে একটা টিভি রয়েছে, পাখা, ওয়েল ডেকোরেটেড, প্লাস এসি। আর ছোটোর মধ্যে রুমটা নো ডাউট খুব ভালো, মানে কম দামের মধ্যে খুব ভালো হোটেল। তো তোমরা যদি কখনো জলপাইগুড়িতে আসো তো আমি রেকমেন্ড করবো যে এই হোটেলটা একবার তোমার থেকো। এখানে একটা ভালো আলমারিও আছে সব জিনিসপত্র রাখার জন্য, একটা টেবিল, একটা চেয়ারও রয়েছে। তো নো ডাউট খুব ভালো হোটেল। আর এখানে সবচেয়ে ভালো কথা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তোমাকে আলাদাভাবে কিছু নিতে হবে না। আমি আজ পর্যন্ত এত হোটেলে গেছি, কোনো জায়গায় চিরুনি দেয়নি। এই দেখো লোগো চিরুনিও আছে। গেস্ট হাউসের নাম হচ্ছে তোমার লক্ষ্মী গেস্ট হাউস। তো এখানে ওরা চিরুনিও একটা করে প্রোভাইড করছে। গ্লাসটাও দেখতে পারো যে এই গ্লাসটা এইভাবে কিন্তু প্যাক করার ছিল, যেটা আদার্স হোটেলে এরকম থাকে না, মানে প্রপার লাক্সারিয়াস যেরকম থাকে সেরকম। খুব ভালো। ঠিক আছে, তো চলো এরপর আমরা বেরোবো। এখন বাজে 3:45। এখন আমরা যাবো কোথায় সেটা তোমার ভিডিওর মধ্যে জানতেই পেরে যাবে। তো চলো বেশি না দেরি করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এখন বাজে 4:53। তো আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। জলপাইগুড়ি পুরো একদম ফাঁকা। তো বাই বাই জলপাইগুড়ি। রাস্তা পুরো শুনশান, পুরো ফাঁকা, কোনো লোকজন কেউ নেই, শুধু আমরা ছাড়া আপাতত। মেন রোডে উঠে বা হাইওয়েতে উঠে আবার কথা হবে, দেখা হবে, সব কিছু হবে। আমরা এখন NH-27 উঠে পড়েছি। মাইফালকে দেখতে পাচ্ছ, ধূপগুড়ি 35 কিলোমিটার, ফালাকাটা 57, আলিপুরদুয়ার 95। সামনে কুয়াশা দেখো, মানে উড়ে উড়ে মুখে সামনে আসছে পুরো। গুয়াহাটি 339 কিলোমিটার, 89 কিলোমিটার, বাদ বাকি সব উড়ে গেছে। তো শিলং যাওয়ার জন্য এই সাইড দিয়ে আমাদের ডান দিকে নিতে হবে। সামনে তোমরা বুঝতে পারছো আকাশটা যে মানে মারাত্মক লেভেলের দেখতে লাগছে, মারাত্মক লেভেল, অসাধারণ লাগছে, পুরো একদম লাল হয়ে রয়েছে। কুয়াশা কত সুন্দর পড়েছে দেখো মাঠটাতে। তোমরা এই সিনারিওটাকে জাস্ট ফিল করো যেমন আমরা ফিল করছি। মানে পুরো কুয়াশা ভর্তি হয়ে রয়েছে, তার সঙ্গে আকাশটা পুরো লাল, মানে কি যে লেভেলের লাগছে বলে যেতে পারবো না। তার মধ্যে কনকনে ঠান্ডা, আর আমার হাত উইদাউট গ্লাভস মানে জমে যাচ্ছে। থ্যাংক ইউ টু মাই ওয়াইফ। আর কি বলবো, অসাধারণ লাগছে। হোয়াট আ সিনিক বিউটি, হোয়াট আ সিনিক বিউটি, জাস্ট ফাটাফাটি। আর ওই সাইডে একটা ট্রেন ঢুকছে। এরকম সিনিক বিউটি দেখতে গেলে ভাই বাইকে করে আসতে হবে। সামনে মাঠটাতে পুরো কুয়াশা ভর্তি হয়ে রয়েছে, পুরো সাদা চাদরের মতো ঢেকে রয়েছে পুরো। তো এই সাইড দিয়ে গেলে আলিপুরদুয়ার দিয়ে সরে যাওয়া যাবে, কিন্তু আমি ভাবছি এই সাইড দিয়ে অনেকে গেছে, অনেক নাকি রাস্তা খারাপ, অনেক ন্যারো রাস্তা। তো ভাবছি আমি বাঁ দিক দিয়ে কোনো রাস্তার বিকল্প আছে কিনা। তো একটা ডান দিকের রাস্তা আছে, একটা বাঁ দিকের রাস্তা আছে। তো মেরে দেখি ম্যাপে, যে ম্যাপ কি বলে। না, আমার ডান দিকেই যাব, কিন্তু
ডান দিকের পর থেকে দুটো রাস্তা রয়েছে, একটা তোমার রয়েছে ঋষি রোড হয়ে, আর একটা রয়েছে মিলি রোড। তো চলো আপাতত ডান দিকে আমরা এগোই। এখন NH-17 হয়ে যাচ্ছি আমরা। সোনারপুর 18 কিলোমিটার, আলিপুরদুয়ার 38, কুচবিহার 40, গুয়াহাটি 402, ফালাকাটা নার্সিং হোম। পুরো চোখে পড়েছে সুজের আলোটা। রাস্তা ফালতু রাস্তাটা দিয়ে এলাম। বাপরে বাপ, লোকাল লোকদের জিজ্ঞেস করলাম তো বললো যে হ্যাঁ গুয়াহাটি বা শিলং গেলে এই রাস্তাটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ এই রাস্তা কাজ চলছে সবে। বাপরে বাপ, তো এখনই পাহাড় পেয়ে গেছে। বলছি দাদা গুয়াহাটি যাব, এই রাস্তাটা মানে ঠিক আছে নাকি রাস্তা কাজ চলছে? ডিরেক্ট মানে রাস্তাটা ভালো রাস্তা, মানে এখানে হাইওয়ে পাওয়া যাবে তো? হ্যাঁ, তারপর ঠিক আছে তো, ওকে থ্যাংক ইউ। আমরা কলকাতা থেকে অ্যাকচুয়ালি যাবো শিলং, তো দুজনের কাছে কনফার্ম করে নেওয়াটাই বেটার, কারণ আমি একটা জায়গায় যাব, যদি ঠিকঠাক ভাবে রাস্তাটা না হয় তাহলে জার্নিটা বেকার হয়ে যাবে। তো আর একবার জিজ্ঞেস করে নিলাম যে ঠিকঠাক আছে কিনা, তো বললো হ্যাঁ কিছুক্ষণ রাস্তাটা এরকম রয়েছে, তারপর রাস্তা তুমি ভালো পেয়ে যাবে, হাইওয়ে পেয়ে যাবে। তো চলো দেখা যাক। এখন আমি NH-17 আছি। সূর্য আলোটা পুরো চোখে পড়ছে, কিছু দেখা যাচ্ছে না। ব্রিজটা দেখো, আর ব্রিজটার তলায় একটা নদী আছে, কিন্তু জলটা অনেকটাই কম হয়ে রয়েছে। কি নদী আমার জানা নেই, কেউ যদি জেনে থাকো কমেন্ট করতে পারো। বর্ষাকালে আসলে এই রাস্তা দেখতে হবে না, কাজ চলতে যেহেতু এখন খারাপ ভালো এভাবেই চলবে রাস্তাটা, কিন্তু এতে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ আমাদের টাইমিংটা বেড়ে যাচ্ছে যাওয়ার, কারণ এরপর আসবে পাহাড়, তারপর ওখানে গাড়ি আরো স্লো হবে, আরো আসতে চলবে, তখন আমি স্পিড মেনটেন করতে পারবো না, তো আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। তো চলো কোই বাত নেই, যেরকম আছে সেরকমভাবে যেতে হবে। যেহেতু রাস্তা ঠিক হয়ে যাবে, কদিন পর হাইওয়ে হয়ে যাবে, তো এখন টোল প্লাজা করছে, তো রাস্তা রানিং হয়ে গেলে টোল তো বাপরে বাপ দিতেই হবে। তো আমরা আলিপুরদুয়ারের মধ্যে ঢুকে গেছি। এটা কিসের একটা ব্রিজ আছে, ট্রেন চলে নাকি একটাই ট্র্যাক ট্রেনের? আই থিঙ্ক এবার একটা বড় হাইওয়েতে অ্যাড হতে চলেছি আমরা। দূর গাছ দিয়ে ঘেরা রাস্তাটা, আর সূর্যের আলোটা মাঝে মাঝে গাছের ফাঁক থেকে উঁকি মারছে। আমাদের আগে যেটা বললাম আমার, যে ডান দিকে আর একটা রাস্তা ছিল যেটার নাম ছিল মিলি রোড, মিলি MILI মিলি রোড, তো ওটাতে তোমার পুরোটাই হাইওয়ে ছিল, তো ওখানটাতে হয়তো তুমি ঠিকঠাক স্পিডে যেতে পারতে। এই ইনফর্মটা দিয়ে দিলাম, কারণ তোমরা যদি 1 বছর 2 বছরের মধ্যে যদি প্ল্যানিং করছো তো এই রাস্তাটা অ্যাভয়েড করো। এমনি রাস্তা ঠিক আছে, খারাপ বলবো না। এবার হাইওয়ে কানেক্ট হবে মনে হচ্ছে, আই থিঙ্ক কানেক্ট হবে। এতক্ষণে তো আমরা ঠিকঠাক হাইওয়েটা পেলাম। গুয়াহাটি 292, নলবাড়ি 214, বঙ্গীগাঁও 106।
ফাইনালি রোডটা আশা করেছিলাম সেই রোডটা চলে এসছে। একটা রাস্তা যদি ভালো থাকে তুমি রাইডিং করতে অনেক ভালো লাগবে, তোমার মধ্যে একটা এনার্জেটিক ফিল হবে। বাট একটা রাস্তা যদি খারাপ থাকে না, তোমার এনার্জিটা অটোমেটিক ভাবে কমে যাবে, তোমার ভালো লাগবে না, ভালো লাগবে না। এই রাস্তার উপর পুরো নির্ভর করছে তোমার হচ্ছে রাইডিং। এই ব্রিজটা দেখো শুধু, আর পুরো একদম বালি ভর্তি। একটু জল নেই ব্রিজটাতে, এই নদীটাতে। এরা সব মাফিয়া, বালি মাফিয়া, বালি মাফিয়া, মাটি মাফিয়া, এরা সব। টোল রোড স্টার্ট, এখান থেকে টোল স্টার্ট হয়ে যাচ্ছে। টোল রোড আরম্ভ, তার একটা সামনে টোল প্লাজা আছে, এই দেখো। ওয়েলকাম টু আসাম। তো আমরা এখন আসামে এন্টার করছি। মোস্টা বাস গুলো ক্যারি করে নিয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে। এটা আমাদের আসামের প্রথম টোল প্লাজা, এটা আসামের তেলিপাড়া টোল প্লাজা। মাখনের মতো রাস্তা করে রেখেছে ভাই, অসাধারণ রাস্তা, সলিড রাস্তা করে রেখেছে। আসামের রাস্তা সলিড, এক কথা চুমু। জায়গাটা শুধু দেখো, ওখানে পাহাড়, এখানে নদী, আর জলটা পুরো একদম সবুজ, হেভি লাগছে। জল কম বাট জায়গাটা খুব সুন্দর লাগছে। বাপরে বাপ, ব্রিজটা পুরো একদম কাঁপছে, ভেঙে পড়ে যাবে নাকি গো। লরিগুলো যাচ্ছে আর ব্রিজটা ধপধপ ধপধপ করে কাঁপছে। চিরাং ডিস্ট্রিক্ট, চামটা বাবি কাজল গাঁও বাড়ি হবে, চামটা বাড়ি। গুয়াহাটি এখান থেকে আর 190 কিলোমিটার। আসামের রাস্তায় একটু বসে আমার কি খাচ্ছি, ছাতু খাচ্ছি। আর কি দিয়ে মিশিয়ে খাচ্ছি, গণেশ জল জিরাতে মিশিয়ে খাচ্ছি। বাট ভালো লাগে খেতে, খারাপ লাগবে না। আর সামনে এরকম হাইওয়ে, চলো এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। একটু খেয়ে রেস্ট নিই, তারপর আবার জার্নি শুরু হবে। ভুটান 31 কিলোমিটার, এখান থেকে ভুটান আর 31 কিলোমিটার। সামনে পাহাড়ের রেঞ্জটা দেখো, হাতির মতো লাগছে না, মনে হচ্ছে না হাতি দাঁড়িয়ে আছে। পাহাড় এসে গেছি আমরা, উই আর কামিং। এটা হচ্ছে আমাদের পঞ্চমতম টোল গেট, জলপাইগুড়ি টু আসাম এন্টার করার পর। এটা হচ্ছে ঢালাপাড়া টোল প্লাজা। এখন বাজে 11:04। ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করে দিয়েছি, কারণ আমার এই আঙুলটা অনেক ব্যথা করছে। 66তে সেট করে দিয়েছি, 66 আর 65 এটাতেই ক্রুজ হচ্ছে। আচ্ছা, সামনে কিন্তু এলিফ্যান্ট করিডোর আছে না, এখান থেকে এলিফ্যান্ট ক্রস করে। কত জায়গায় এলিফ্যান্ট ক্রসিং জোন দেখেছি, কিন্তু এক জায়গায় যে এলিফ্যান্ট যে ক্রস হচ্ছে সচক্ষে দেখবো, সেটা আর দেখা হয়নি ভাগ্যে। এখনো আমাদের বাকি আছে 259 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 50 মিনিট। রাস্তা আসামে সত্যি খুব ভালো, খুব ভালো। পাহাড়টা দেখো, তো মানে পাহাড়ের উপরে গাছগুলো রয়েছে, তো হেভি লাগছে। ও হোয়াট আ বিউটি, কি সুন্দর লাগছে। আসামের পাহাড় দেখে নিলাম, এবার মেঘালয় পাহাড় দেখবো। মেঘালয় পাহাড় দেখতে গেলে আমাকে এখনো যেতে হবে 170 কিলোমিটারের মতো।
সামনে পাহাড়ের ভিউটা দেখো শুধু। উফ, কি লাগছে, কি লাগছে, বাপরে বাপ, অসাম সিনারি, অসাম সিনারি। ওহো, হোয়াট আ সিনারিও ভাই, হোয়াট আ সিনারিও। এখান থেকে গুয়াহাটি আর খুব জোরে হলে ওই 22-23 কিলোমিটার হবে, এর চেয়ে বেশি আর হবে না। তো আমরা তো গুয়াহাটি যাবো না, গুয়াহাটি চলে যাচ্ছে বাঁ দিকে, আমরা চলে যাবো ডান দিকে। গুয়াহাটি আর 21 কিলোমিটার। সিম উইটটা থেকে মনটা ভরে গেল আমার। এবার পেটটাকে ভরাতে হবে, একটু খাবো। কি ফাইন লাগছে লেকটা। বাঁদিকে বিমানবন্দর গুয়াহাটির, সোজা করে গুয়াহাটি ইউনিভার্সিটি, গোলপাড়া আর শিলং 105 কিলোমিটার ওখানে দেখাচ্ছে। তো আমাদের ওদিকে যেতে হবে। শিলং 105 কিলোমিটার। চলো, আসছি আমি। ন্যাশনাল দিল্লি ন্যাশনাল, নট জাস্ট এ রোড। শিলং এখান থেকে আর 103 কিলোমিটার। ব্রিজটা কতটা লম্বা, পাহাড় রেঞ্জটাকে দেখো, পুরো কষ্ট বোঝা যাচ্ছে। উফ, কি লাগবে ভাই, অসাধারণ, দেখে মন শান্তি হয়ে গেল। তো আমাদের এখন পাহাড় ওঠা শুরু হয়ে গেছে। আর পাহাড়ে ওঠার এটা পুরো একদম জিগজ্যাগ নয়, পুরো একদম মানে স্নেক ব্যান্ড যেটাকে বলে সেইটা, পুরো স্নেক ব্যান্ডের মধ্যে উঠছে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমার ড্রিমকে নিয়ে পাহাড়ে ওঠা। এর আগে আমার বিল্ডার ছিল যে অনেকবারই পাহাড়ে উঠেছে, কিন্তু আমার ড্রিমকে নিয়ে এটা ফার্স্ট টাইম পাহাড়ে চড়া। শিলং 84 কিলোমিটার। আর পাহাড়ের গায়ে পেট্রোল পাম্প। এগুলো দেখে দার্জিলিং, গ্যাংটক, সিকিমের কথা মনে পড়ে যাচ্ছে। ওয়াও, পাহাড়টা পুরো একদম সাদা লালে ঘেরা। শিলং ডান দিকে, নাগাঁও সোজা, ডিমাপুর সোজা। এদিকে সোজা গেলে গুয়াহাটি, আর এদিকে গেলে হচ্ছে শিলংয়ের রাস্তাটা পাবে। তো যেহেতু আমরা যাবো নঞ্জরং, শিলং যেতে হবে। শিলচর শিলং 80 কিলোমিটার। আমরা একটু খাওয়া দাওয়া করলাম, হাফ প্লেট মটন আর 5টা রুটি আর 2টো পাঁপড়। তো এখন খেতে এখন আমরা বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 3:48, আর আমাদের বাকি আছে 4 ঘন্টা 25 মিনিট, মানে 122 কিলোমিটার। তো যেটা যেটা সন্ধ্যে হবে 100%। এবার মেঘালয়ের রাস্তা কেমন তো কোনো আইডিয়া নেই, কিরকম আলো পাবো না পাবো কোনো আইডিয়া নেই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্ধ্যাবেলা রাস্তাটা মেঘালয়ের।
কেমন পরিস্থিতিতে আমরা পড়ি, কেমন পরিস্থিতিতে আমরা যাই। আর পাহাড়ের রাস্তা এমনি তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, 5টা বাজলেই সূর্যের আলো খতম, টাটা বাই বাই। তো চেষ্টা করতে হবে সাবধানে গাড়ি ছাড়া চালানোর। গায়ে পেট্রোল পাম্প এখানে তো পরপর 3টে পেট্রোল পাম্প, ওপরে কি পেট্রোল পাম্প নেই নাকি? রাস্তাটা মাখনের মতো, হেভি রাস্তা। টাইম দেখাচ্ছে আমাদের পৌঁছাতে টাইম লাগবে 8:14, যেটা আরো বেড়ে যাবে, অনেক দেরি হয়ে গেছে। আর এখানে লাইন দিয়ে মানে লাইন পুরো একদম রয়েছে পেট্রোল পাম্প। এত পেট্রোল পাম্প কিসের জন্য রেখেছে ভগবান জানে। বাবা এখানে একটা পেট্রোল পাম্প, কত ভুল রে ভাই, এত পেট্রোল পাম্প কিসের জন্য এখানে? এই দেখো এই না একটা, এই দেখো আর একটা। এইটুখানির মধ্যে প্রায় 8টার মতো পেট্রোল পাম্প আমরা গুণ নিলাম। 8টার মধ্যে তো হবেই হবে 100%, তাই না? 3 কিলোমিটারও নয়, 2 কিলোমিটারের মধ্যে এতগুলো পেট্রোল পাম্প। ক্যামেরার ব্যাটারি যখন তখন শুয়ে পড়তে পারে। আলো থাকার সঙ্গে সঙ্গে যতটা পারি স্পিডে চালিয়ে কভার আপ করতে হবে, নাহলে তারপরে খুব খারাপ অবস্থা হবে। কারণ মেঘালয় কুয়াশা প্রচুর হয়, কিছু দেখা যায় না, তো ওই প্রবলেমটা সবচেয়ে ভয়ের। গাড়ি চালাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ এর আগে আমি পাহাড়ে 2-3 বার গাড়ি চালিয়েছি, সেটা আমার কোনো চাপ নেই। চাপ হচ্ছে আমার কুয়াশা নিয়ে। তো আমরা এখন যাচ্ছি নঞ্জেরং। মানে নঞ্জেরংটা খুঁজতে খুঁজতে আমাদের সব রং বেরিয়ে গেছে। এখনো বাকি 34 কিলোমিটার, এখন বাজে 7:25। গুগল ম্যাপ বলছে যেতে যেতে 8:35, মানে 9:45। হয়তো আমি ধরে নিচ্ছি 9টা থেকে 9:30, কারণ রাস্তা আবার গোলাবে আমি জানি। বাধ্য হয়ে 250 টাকা দিয়ে একটা গ্লাস কিনতে হলো, মানে এত ঠান্ডা হাত রাখা যাচ্ছে না। এখানে সব শুকুরের মাংস বিক্রি হচ্ছে, সব খাবে আর গা গরম করবে। মানে আমাদের মতো কেউ করে এরকম একটা অজানা জায়গায়, অচেনা জায়গায় একটা অফবিট প্লেস খুঁজে নিয়েছি। আর এখন যাচ্ছি আমরা কটার সময় নাকি 8:30 9টার সময় নাকি পৌঁছাবো। মানে এত সব রাস্তা করা থেকে, মানে কি আর বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত তো রাত্রি হবেই, কোনো জায়গায় ফেঁসে গেলে কার সঙ্গে কথা বলে যে আমি এই জায়গাটা থেকে বার হব সেই উপায়ও নেই। কিচ্ছু ভাষা বোঝে না, না হিন্দি না ইংলিশ ঠিকঠাক। মানে ফেঁসে গেলে ভালো মতো ফাঁসবো। নঞ্জেরংটা পৌঁছে গেলে বাঁচি। এখনো 32 কিলোমিটার বাকি রাস্তা। আর পাহাড়ি রাস্তায় 32 কিলোমিটার মানে ওটা ডবলের ওপর ধরে নাম। চারদিক দিয়ে পুরো এরকম গাছে গাছ। ভাল্লুক না বেরিয়ে পড়ে জঙ্গল থেকে। এইসব রাস্তা না এত আসাই উচিত নয় বাইক ফাইক নিয়ে। দেখেছো ঢুকে যাচ্ছিলাম এক্ষুনি, আমার সোজা নেমে যাচ্ছিলাম আর একটু হলে, আর একটু সোজা নেমে যাচ্ছিলাম। ভাই কি রাস্তা রে ভাই, এটা পুরো হন্টেড এলাকা বলে মনে হচ্ছে। এটা হচ্ছে থ্রিল, আসল থ্রিল। আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে এখনো 9.5 কিলোমিটার, আর এখন ঘড়ি কাটায় বাজে 8:40। মানে এত রাতে কোনো বাইকার্স নেই, কোনো কিছু নেই, চলে যাচ্ছি। কখনো কখনো ম্যাপ কাজ করছে, কখনো কখনো ম্যাপ কাজ করছে না। নঞ্জেরং খুঁজতে খুঁজতে আমাদের রং বেরিয়ে গেছে, তলা দিকেই নিয়ে যাচ্ছে। ভাই নঞ্জেরং, नॉनजेरोंग नॉनजेरोंग व्यू पॉइंट, सन व्यू पॉइंट कहाँ है? हाँ हाँ हाँ, कहाँ पे? इधर किधर?
और सनव्यू होमस्टे 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 इधर नचराऊं इधर है। एक मिनट एक मिनट एक मिनट। jarang mah dibuat miau ए पॉइंट ए भी पॉइंट। हाँ कहाँ पे? कहाँ पे? इस साइड? इसे? which village हाँ which village kah bosti deh अच्छा। वेस्ट बंगाल। West Bengal ये नौजरंग इसन ना Thank you, Ranjan. কি হলো? Thank you, Ranjan. ও শিট। Head south. Thank you, Ranjan. কি হচ্ছে ভাই? এরকম এরকম জীবনে ফাঁসিনি। ঠিক আছে হয় লাইফে, সেটা সলভ করতে হবে ঠান্ডা মাথায়। ব্যাটারি বসে গেল নাকি? মানে এই অবস্থা, রাস্তা খুঁজে পাচ্ছি না, তার মধ্যে বাইক এটা এরকম হচ্ছে। ব্যাটারি গেল নাকি? মানে যা হবার আজকেরই হচ্ছে। প্লিজ স্টার্ট হয়ে যা, তুই ভাই নাটক করিস না এখন। এটা কিসের সিম্বল দেখাচ্ছে? তোমরা বিশ্বাস করতে পারবে না আমি কি ফাঁসার ফেসে গেছি। এটা হচ্ছে আমার বাইক কেটি মেরিউথ 90X 2025 আগস্টে পারচেস করেছি। আমি মেঘালয় ঘুরতে এসেছি। তো আমার আজকের ডেস্টিনেশন ছিল মেঘালয় রংজেরং সানভিউ পয়েন্ট। রংজেরংয়ে আমাদের হোমস্টে বুকিং ছিল। হোমস্টের অ্যাড্রেস এমন জায়গায় রাস্তা গুগল ম্যাপ কাজ করছে না, দুবার তিনবার এক জায়গায় পাক মেরেছি। লাস্টে রাস্তা পেয়েছি, পেয়ে এবার আস্তে আস্তে আমার বেজে গেছে 9টা। হট করে বাইকটা স্টার্ট নেওয়া বন্ধ হয়ে গেল। তারপর থেকে আর কোনো স্টার্ট নিচ্ছে না। আমি আর আমার ওয়াইফ এসেছি ঘুরতে একা, অনলি কাপলস, আর কেউ নেই। আর এই অবস্থা, কী করবো ভেবে পাচ্ছি না। আর তোমরা শুধু এলাকাটা দেখো, কিছু দেখতে পাবে না, পুরো অন্ধকার। এখানে একটা লাইট পোস্ট আছে আর পুরো অন্ধকার এলাকা, কিচ্ছু নেই আশেপাশে। আর এত লাগেজ, এখানে লাগেজ, এখানে লাগেজ, এই লাগেজগুলো কিনে আমি উঠেছি। সত্যি বলতে এই এলাকায় একটা ছেলে ওখানে, মানে রাত্রিবেলা 9টা নাগাদ দেখি ওখানে দাঁড়িয়ে রয়েছে। কী কারণে জানি না, হয়তো ভগবানের রূপ হয়ে হিসেবে দাঁড়িয়ে রয়েছে। তো ওকে আমি দেখতে পেয়ে ওর কাছে আমি হেল্প চাইলাম। আর ও এতটাই হেল্পফুল আর এতটাই ভালো যে আমার গাড়িটা, এই রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা অনেক ডাউন, পুরো ডাউনের নিচে চলে গেছিলো, প্রায় 1 কিলোমিটার ওপরে নিচে রয়েছে। আর ওই সাইডে পুরো জঙ্গল, ওই সাইডে আলো। এখানে যেমন লাইট পোস্ট দেখতে পাচ্ছ, এখানে কোনো লাইট পোস্ট, ওই সাইডে কোনো লাইট পোস্টও নেই। তো ওকে আমি বললাম, ও আমাকে সব দিক থেকে হেল্প করেছে, সব দিক থেকে হেল্প করেছে। গাড়িটা টেনে টেনে তুলেছে আমার সাথে। আমার ওয়াইফকে ব্যাগ দুটো দিয়েছি, ও গাড়িটা আমার সাথে ঠেলে উঠেছে। ওর ঘরটাই সামনে রয়েছে, আমার ওয়াইফ ওর সাথে গেছে ওর মা বাবার সাথে কথা বলতে, যে আমাদের একটু থাকার ব্যবস্থা করে দিন, আমরা কাল সকালে কোনো একটা করে নেবো। আমি কেটিএম সার্ভিস সেন্টারে ফোন করেছি, ক্যারে ফোন করেছি। তো এখন যেহেতু রাত হয়ে গেছে, সার্ভিস সেন্টার বন্ধ, তোরা বলছে এখন কিছু করা যাবে না, যা হবে কাল সকালে। তো আমি বললাম কিছু একটা পিক আপ ভ্যান, যেটা আমার বাইকটা বা আমাকে নিয়ে যেতে পারেন শিলং পর্যন্ত, ওখানে ছেড়ে দিন। তো বলছে আমি ওটা চেষ্টা করতে পারি, আর যদিও হয় তাও 2-3 ঘন্টা টাইম লাগবে। কী করবো, কিছু ভেবে পাচ্ছি না। মানে এরকম দুর্দশার জীবনে হয়নি। আমি অনেক ঘুরেছি বাইক নিয়ে, আমি আর আমার ওয়াইফ অনেক জায়গায় একা একা গেছি, কিন্তু ফার্স্ট টাইম এরকম কেটিএম ধোকা দিল, ভাবতে পারছি না। তো যেই ভাইটা আমাকে হেল্প করেছে, তার ভাইয়ের একটা জানাশোনা আছে যে হয়তো রংজেরঙে রয়েছে, ওর একটা ক্যাব আছে, তো ওটা নিয়ে আসছে। এখানে বাইকটা আমি রেখে যাচ্ছি, আমার খারাপও লাগছে।
ভয়ও লাগছে, ভেবে পাচ্ছি না কিছু। যাই হোক, আমার মাথা নিতে পারছি না কিছু, গাড়ি ঠেলে দিলাম নি, আমার শরীর হালকা হয়ে গেছে। আমরা এখানে বাজে হয়ে ফেঁসে গেছি। তো এই একটা ফ্যামিলি আছে যেটা আমাদের খুব ভালো মতো হেল্প করছে, ভেরি হেল্পফুল। তো আমরা এখান থেকে ক্যাব বুক করেছি, ক্যাব আসবে। তো আমরা এখন রংজে যাবো, গিয়ে ওখানে স্টে করে আবার সকালে আবার এখানে এসে কেটিএম সার্ভিসেশন থেকে লোক আসবে, এসে কি বাইক পিক আপ করবে, করে আবার নিয়ে যাবে। তো এই ফ্যামিলিটা খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল। মানে এরকম হেল্পফুল না হলে, ওরা সব ঘুমিয়ে পড়েছিল, আমার ওয়াইফকে ডাকতে ওরা উঠে হেল্প করেছে। আর সব থেকে বেশি হেল্পফুল তো যে মাথার টুপি পরে রয়েছে, জ্যাকেট পরে আছে, সাদা কালারের টুপি পরে, ও মারাত্মক হেল্প করেছে আমাদের, মারাত্মক হেল্প। ওরকম হেল্প মানে আমরা হলে করবো কিনা জানি না, মারাত্মক হেল্প করেছে, হে ভেরি হেল্পফুল। এটা হচ্ছে ঘর ওদের, অন্ধকার পুরো বুঝতে পারবে না। রঞ্জিরং থেকে 11 কিলোমিটার আগে আমরা ফেঁসে গেছি, বাইক আর স্টার্ট হচ্ছে না। তো এই পুরো ফ্যামিলিটা আমাদের হেল্প করেছে। এখানে আমাদের জন্য আগুনও জ্বালিয়ে দিয়েছিল যাতে আমরা একটু চেক করতে পারি। তো আমরা ঠিক করলাম যে ক্যাব বুক করে রংজেরঙেই যাব, বাইকটা আমার এখানেই থাকবে। যে আমার বাইক এখানে বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর ভিডিওটা কোয়ালিটি কতটা ভালো আসবে না, কারণ পুরো অন্ধকার। তো সেই হিসাবে একটু ম্যানেজ করে নিও। আর কি বলবো, ঘুরতে এসে এরকম ফাঁসবো বুঝতে পারিনি। এই রংজঙের রাস্তা দেখো কি অবস্থা, রাস্তা বানাচ্ছে। তো আমরা এখন 4 চাকা করে যাচ্ছি, রাস্তা খুব খারাপ। এখানে সব হোমস্টে হয়েছে, কিন্তু রাস্তা খুবই খারাপ অবস্থা, রাস্তা বানাচ্ছে যত সম্ভব। অ্যাট লিস্ট আমরা নঞ্জরং হোমস্টেতে এসে পৌঁছেছি। আর আমাদের এত জোরে খিদে পেয়েছিল যে আমরা আর কিচ্ছু করার মতো টাইম পাইনি। তো সোজা আমরা ম্যাগি বানাতে শুরু করে দিয়েছি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। তোমরা তো দেখলে যে আমাদের সাথে কি ঘটেছে না ঘটেছে, আর কখন লাস্ট খেয়েছিলাম আমরা। তো আমরা আর থাকতে না পেরে সঙ্গে সঙ্গে ম্যাগি বানিয়ে খেয়ে টেয়ে সোজা শুয়ে পড়েছি, কারণ না শরীর দিচ্ছিল না। নেক্সট মর্নিংয়ে দেখা হবে যে আমাদের নঞ্জরং আসাটা কতটা ওয়ার্থ ইট হয়েছে। তো চলো, গুড নাইট। তো দেখা হবে নেক্সট মর্নিং, গুড নাইট।